তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে নবমী, তো সবাইকে জানাই শুভ নবমী আর অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো সবার পুজোটা কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমি কিন্তু এখন ঠাকুর দেখতে একদিনও বেরোতে পারিনি, তো আজকে বেরোবো, ইচ্ছা আছে। তো আপাতত দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি রেডি হয়ে, এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারে। কারণ কি বলো তো, আমি না মানে শাড়ি আছে কিন্তু শাড়ির ব্লাউজ নেই, সেই জন্য কালকে একবার অষ্টমী পুজো দিতে গেছি ব্লাউজের জন্য, মানে কাকিতে একটা ব্লাউজ দিয়েছি, ব্লাউজটা মানে পুরো মানে ঢোলামলা হচ্ছিল। তো যাই হোক, তো আজকে যাচ্ছে একটা ব্লাউজ কিনতে, কারণ কালকে দশমী, তো দশমী ঠাকুর বরণ করতে যাবো, সেখানে ব্লাউজটা লাগবে। আবার সামনে লক্ষ্মী পুজো আছে, সেখানেও পরতে হবে। তো সেই জন্য ভাবছি একটা ব্লাউজ নিয়ে আসি। আর হচ্ছে লক্ষ্মী পুজোর মানে নাড়ু করার জন্য আমার কড়াই নেই, কড়াই ছিল, কড়াইটা না মানে আমিষ করা হয়ে গেছে আর কি। তো সেই জন্য একটা নিরামিষের জন্য একটা কড়াই আনতে যাচ্ছি, কারণ লক্ষ্মী পুজোর আগে এখন যদি না যায় না, ওরা সময় করে উঠতে পারবো না। তো সেই জন্য এখন একটা কড়াই নিয়ে আসবো, আর একটু টুকিটাকি বাজার করার আছে, তখন যাচ্ছে হচ্ছে বাজারে। আর কি বলতো, এখন সকাল 10টা বাজে, ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়েই বাজারে চললাম। রান্না বান্না এখনও করিনি, ওখান থেকে এসে তারপর রান্না করব। ছেলেকে আজকে নিয়ে যাচ্ছি না বাজার, ছেলেকে আজকে বাড়িতে রেখে গেছি, পাশের বাড়িতেই ওকে রেখে তারপর বাজার যাচ্ছি, আর ওখান থেকে এসে তারপর রান্না করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো বাজার থেকে বাড়ি চলে আসলাম, আর বাজারে গিয়ে কোনো ভিডিও করা হয়নি। আর মানে কি বলতো, মানে বাড়ি থেকে বেরিয়েছি বলো 10টা, এখন বাজে পুরো 12:30 বেজে গেছে, এখন আমাদের রান্না করিনি। আর বাজারে এত ভিড়, মানে মাছ বাজার, কোনোদিন মাছ বাজারে ঢুকিনি, আজকে প্রথম পারুলিয়া বাজারে মাছ বাজারে ঢুকলাম আর কি। তো মাছ বাজারে গেলাম, খুব ভিড়, আর ওখানে মানে ভিডিও করতে মানে খেয়ালই ছিল না। তো যাই হোক, তো আমি সব বাজার টাজার করে নিয়ে এসেছি। তো কী কী বাজার করেছে সেটাই তোমাদের সাথে একটু দেখায়। তারপরে যাবো রান্না করতে, সকালে দেখা সবাই রান্না হয়েছে, আমি এখনো রান্না করি। কালকে অষ্টমী পুজো দিয়েছিলাম, তো লুচি আলুরদম এনেছিল কালকে বাজার থেকে, তো সেখান থেকে 4-5টা লুচি ছিল। তো আমি আর ছেলে সেই লুচিগুলোই খেয়েছি সকালবেলা। আর এখন অব্দি কিছু খাওয়া হয়নি, বাজারেও গেছি, কিছু খাইনি। আর ছেলেকে পাশের বাড়ি, ছেলেকে রেখে গেছিলাম পাশের বাড়ি, ওই বৌমাকে বলেছিলাম মানে যে তুমি রান্না করছো তাহলে পিয়নকে একটু ভাত দিয়ে দিও। তো উল্টো বাড়ি থেকে পিয়ন ভাত খাচ্ছে আর কি। তো যাক, একটা ঝামেলা মিটে গেছে, ছেলেটা খেয়েছে, আমাদের একটু পরে হলো, কোনো অসুবিধা নেই। তো চলো কী কী আছে সেটা তোমাদেরকে দেখায়। তো এখানে হচ্ছে তেল নিয়ে এসেছি একবারে, কারণ আমাদের না তেল বাজার থেকে আনে, তো একবারে তেলও নিয়ে আসা হয়। আর সবজি বলতে এসে বরবটি না লাফাবো, এটা লাফা লাফাই না, বরবটি আর লাফা আমাদের ভুলিয়ে ফেলি, কোনটা বরবটি কোনটা লাফা বুঝতে পারে না। যাই হোক, তার এখানে পেঁয়াজ এনেছি। আর এই যে সাবান, কারণ সাবানও আমাদের বাজার থেকে আনা একবার একসাথেই আনা হয়। আর হচ্ছে এখানে সব কচুর ছড়া এনেছি। দাঁড়াও, মাছটা ধরার আগে আমি তোমাদেরকে জিনিস দেখিয়ে দিই। এটা হচ্ছে ক্যাডবেরি, এই যে ব্লাউজটা নিয়েছি। পুরো বাজার ঘুরেছিলাম কিন্তু ব্লাউজগুলো পছন্দ, তো এই ব্লাউজ তো তবুও পছন্দ হয়ে যায়, তাই এটা নিলাম। মানে খুব শখ ছিল একটা ভি গলার, মানে ভি কাটের ব্লাউজগুলো পরবো। তো যাই হোক, তো এটা নিয়েছি, খুব বেশি হিজে ভিজে না, খুব সিম্পলের মধ্যেই। এই যে ব্লাউজটা নিয়েছি, ব্লাউজটার দামটা 290 টাকা চেয়েছে, 290 টাকা নিয়েছি, তাও দিতে চাইছে না, খুব জোর জবরদস্তি আনা হবে ব্লাউজটা। আর এখানে একটা খুন্তি এনেছি, আর হচ্ছে এই এই কড়াইটা এনেছি। কড়াইটা হচ্ছে কেজি 300 টাকা বলেছে, তো এখানে 1 কেজি আছে, তো 280 টাকা দিয়ে নিয়েছি কড়াইটা। না 300 টাকা, 1 কেজি 300 টাকা, 320 টাকা করে চাইছে, 300 টাকা করে 1 কেজি 40 গ্রাম, 1 কেজি 40 গ্রাম আছে। যাই হোক, 280 টাকা দিয়ে কড়াইটা নিয়েছে, 280 টাকাই তো 1 কেজির দাম 300 টাকা হলে 1 কেজি 320 টাকা নিছে। 320 টাকা নিল? হ্যাঁ, কম নেয় না? না কি কম, তো 280 টাকা নিতে হবে। 280 টাকা না, তাই 300। যাই হোক, আমি মানে কি বলতো, আমি না মানে কড়াইটা যখন কিনেছে, আমি কড়াইটা দেখে কড়াইয়ের দিকে আমি মানে কড়াইটা রান্না করবো কখন কি করবো সেটা ভাবতে চিন্তা। তো দাম ধর ওই করে যাচ্ছে, টাকাও দিচ্ছে, কিন্তু আমি ঠিক জানি না কি 280 টাকা নিয়েছে না 300 টাকা, আমি কি বলতো তো কম সম করে তো নিয়েছে, ও তো বলছে কম নেয়নি। তো যাই হোক, তো এটা কত নিল, 300 টাকায় তো নিল, বলো 320 টাকা, 15 টাকা। আর হচ্ছে যে খুন্তিটা নিয়েছে 40 টাকা, তাদের দুটোই এনেছি। কারণ সামনে লক্ষ্মী পুজো নাড়ু করা, আমার কড়াই নিয়ে কার বাড়ি যাবো বলো, সে একই দিনে সবার বাড়িতে পুজো হবে, সবাই তো জিনিসের প্রয়োজন। তারপর আমি ওদের জিনিসের জন্য বসে থাকবো না, ওরা আমাকে জিনিসটা দিয়ে ওরা বসে থাকবে। তো সেই জন্য নিয়ে আসলাম এটা। আর একটা দা কেনার দরকার ছিল, কিন্তু যদি দাদাটা আমি কিনতে পারিনি, যাই হোক দাটা একটু ম্যানেজ করতে হবে। ওটা সরিয়ে রাখো, এটা এখানে রাখি। আর হচ্ছে এখন শাড়িটা ছাড়তে হবে। আর এখানে আলু আছে, আর হচ্ছে মাছ আছে, মাছটা ঢেলে নাহলে মাছটা না ইয়ে যাবো, কি জানো মাছ দেখাতে পারো তাহলে, কি মাছ নিয়েছি, বড় মাছ তো ছোটো মাছ কাটিলাম। এই যে দেখো মাছ নিয়েছি, তো এখন যাবো হচ্ছে রান্না করতে।
আর এগুলো সব গুছিয়ে নিই, গুছিয়ে টুছিয়ে তারপর রান্না করতে যাই। জামা কাপড় ছাড়ি আগে, হাত পা ধুয়ে তারপর রান্না করতে আর খুব খিদে পেয়ে গেছে। তো এখানে দেখো রেডি হয়ে গেছে একদম, আর ছেলেকে একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। তো ছেলেকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন যাবো ঠাকুর দেখতে, তো চলো। মণ্ডপে প্রবেশ করুন, প্রতিমা দর্শন করুন, অপরকে দর্শন করার সুযোগ করে দিন। আপনারা ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করুন, প্রতিমা দর্শন করুন, অপরকে দর্শন করার সুযোগ করে দিন। যারা ছবি তুলছেন তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা তাড়াতাড়ি ছবি তুলুন। মণ্ডপের ভেতরে যারা প্রতিমার ছবি তুলছেন তাদেরকেও বলছি, আপনারা তাড়াতাড়ি প্রতিমার ছবি তুলুন এবং অপরকে সাহায্য করুন। ধীরে ধীরে
আপনারা ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করুন। রাস্তার দুধারে কেউ গাড়ি পার্কিং করবেন না। রাস্তার দুধারে কেউ গাড়ি পার্কিং করবেন না। আপনারা গাড়িগুলোকে এগিয়ে নিয়ে যান। রাস্তার দুধারে কেউ গাড়ি পার্কিং করবেন না। গাড়িগুলোকে এগিয়ে নিয়ে যান। মণ্ডপের সামনে যারা গাড়ি নিয়ে যাচ্ছেন তাদের চেষ্টা করে বলছি, আমাদের প্রশাসনের লোক রয়েছে, ভলেন্টিয়ার রয়েছে, তাদের কথা মতো শুনে চলুন। আস্তে আস্তে গাড়িগুলো যান। আমাদের ভলেন্টিয়ার যখন